কেউ সেফ না। যদি সত্যিকারের হিন্দু হন, শপথ নিন, নো ভোট টু মমতা। আমি বিজেপিকে ভোট দিতে বলবো, আপনার পছন্দ না হয় আপনি আর দেবেন না, কিন্তু মমতা ব্যানার্জিকে ভোট দেওয়া যাবে না যদি প্রকৃত হিন্দু হন, ঐক্যবদ্ধ হন। আমরাই শেষ করবো 26 সালে। এমন সরকার হবে, এই কাজটা উত্তরপ্রদেশে করলে যার ধর্ম না দেখে লঙ্কার গুড়ারাকে ঢোকাবো। আমরা ছাড়বো না। দেখুন, এটা পারলে দেখান, না পারলে রেকর্ড করে নিয়ে মালিককে জিজ্ঞেস করবে। বলছে আমাদের পুলিশ গুলি করবে না। আরে গুলি করবে না, ফায়ার করবে না, আমাদের পুলিশ। তার মানে একটা পরিষ্কার একদম ইলিগাল নেক্সাস বিটুইন দ্য পুলিশ আর দি জিহাদিস। বলছে হিন্দু শূন্য করবো। আরে মোগল পাঠান পারেনি, ঔরঙ্গজেব পারেনি, মোহাম্মদ গনি আব্দুল খান পারেনি, তুই কে? চূড়ান্ত নিদর্শন বাঙালি হিন্দু ব্যাগ গুছানো। কাগজ তো আমার কাছে আছে, অফিসাররা দিয়ে গেছে, আর আমি আরটিআই করে দিয়েছি। আরটিআই করে পেলে তখন আপনাদের দেবো, আর আরটিআই যদি না করে তাহলে আমি পরের স্টেপে যেখানে যাওয়া যাবে আদায় করে দেবো। ছেড়ে দেওয়া হবে না। সরস্বতী পুজোয় তাকত দেখিয়েছি, রামনবমীতে শক্তি দেখাবো। ইনসিডেন্টের সময় পুলিশ থাকবে না, ইনসিডেন্টের সময় পুলিশ দাঁড়িয়ে থাকবে। যা খুশি আপনি করতে পারেন, মেরে দিতে পারেন, কাটতে পারেন, লুট করতে পারেন, আগুন লাগাতে পারেন, হিন্দু হলে যা করতে পারেন। বেছে বেছে হিন্দু দোকান টার্গেটে। গোটা মোথাবাড়ি বাজার তো ভাঙেনি। যে হিন্দুরা মমতা ব্যানার্জিকে ভোট দেন তাদের বলছি, মোথাবাড়িতে বেছে বেছে কেন হিন্দু দোকান ভাঙবে। যদি এই কারণেই লন্ডন লন্ডভন্ড হয়ে গেছে, এই কারণেই অভয়ের ইস্যুতে লন্ডনে প্রতিবাদ করেছেন ভারতীয়রা। এরা বলে এসেছে, ফেসবুক লাইভ করে একজন ওখানে এক্সট্রিমিস্ট জিহাদি বলেছে আগামীকাল 1টায় জড়ো হবে, 3টায় মিছিল। বলে এসেছে, না বলে আসেনি। সাডেন অ্যাটাক নয়, মডেল একদম এক। বেলডাঙ্গা, নওগাঁ সেম মডেল এবং সেম আফটার অ্যাকশন পুলিশের সামনে করেছে। এবং গতকাল মোথাবাড়ি, এরপরে আপনার বাড়ি। মেন্টাল প্রস্তুতি নেন। ইংরেজরা পারেনি ডিভাইড এন্ড রুল করে। যোগেন মন্ডলের মতো মমতা ব্যানার্জি যেমন একটা জালি হিন্দু দালাল, তেমনি যোগেন মন্ডল একটা জালি হিন্দু ছিল, তাকে পাকিস্তানের মন্ত্রী করে দিয়েছিল। তাতেও আমাদেরকে শেষ করতে পারেনি। কে ভাঙবে, কে শেষ করবে হিন্দু? মমতা ব্যানার্জি হচ্ছে লায়ার, চিটার, চোর। সত্যি কথা বলেছি। তারপর বলেছে অভয়ের কাণ্ডের জন্য আপনি দায়ী। কে বলেছে, তার কালার কি, সে লেফট না রাইট, আমার জানার দরকার নেই। তার কথা বলেছে ওখানে হিন্দুরা পশ্চিমবাংলায় বিপন্ন, হিন্দুদের আপনি শেষ করছেন। 3টে তো মেন জায়গা বেরিয়ে এসছে, মানে ওনার ওই যে হলের মধ্যে। এই কারণেই ভবানীপুরের রেসিডেন্ট, লন্ডনের অত্যন্ত প্রখ্যাত একজন গায়ক, একটু আগে অনেকক্ষণ ওনার সঙ্গে আমার কথা হলো, ফোন করেছিলেন। ওখানে উনি হিন্দুদের অবস্থা ইন বেঙ্গল তুলে ধরেছেন, যেখানে কিভাবে হিন্দুদের উপর টর্চার হচ্ছে, অর্গানাইজ টর্চার বাই দি স্টেট গভর্নমেন্ট অ্যান্ড স্টেট পুলিশ। 20 জনকে ধরেছে। আমি আজকে 2 PM যাবো বলেছিলাম। ডিজিপি তো তৃণমূলের ডিজিপি নয়, ডাইরেক্টর জেনারেল পুলিশ, যদিও ইনচার্জ, পার্মানেন্ট ডিজিপি নেই। হোম সেক্রেটারি আছেন ম্যাডাম আইএস। 2 PM দুজনেই পালিয়েছে। একজন হুগলি পালিয়েছে, আর একজন কোথায় গেছেন জানি না। কয়েকশো পুলিশ দাঁড় করানো হয়েছে অপোজিশন লিডারকে আটকানোর জন্য নবান্ন। কিন্তু আমরা অতদূর করার সুযোগ দেব না। সব সুযোগ ওরা পাবে না, সুযোগ পাবে না। এই দল সব পারে, সব কাজ করতে পারে।
এমনকি ওদের দলের অনেক নেতাকেও ওরা এইভাবে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। এবং মাননীয় সুব্রত মুখোপাধ্যায় চিকিৎসা নিয়েও তার পরিবার শুধু নয়, আমাদের অনেকেরই প্রশ্ন আছে। চোখের সামনে জলপাই রঙের আর্মির পোশাক পরে, হেলমেট লাগিয়ে, স্টিল টিয়ার গ্যাস নিয়ে ওদেরকে করণ করতে করতে যাচ্ছে, ওরা ভাঙতে ভাঙতে যাচ্ছে। পুলিশের জব নেই, উইটনেস। কেন এনআইএ হবে না? কেন সেন্ট্রাল গভর্নমেন্ট বা সেন্ট্রাল ল এনফোর্সিং এজেন্সি নামবে না? ওরা বাংলাদেশের বর্ডার এলাকা, বিএসএফ এর লোকরা চুপ করে থাকতে পারেনি, তারা ল এন্ড অর্ডারে ইন্টারফেয়ার করেনি। যেহেতু বর্ডার এলাকা বাংলাদেশের, তারা রুট মার্চ করেছিলেন। আইনটা তো মানুষের জন্য, মানুষকে বাঁচানোর জন্য তারা কাজ করেছে বাধ্য হয়ে। এবং যেদিকে যাচ্ছে, রামনবমীর মিছিল বহু জায়গায় আক্রান্ত হতে পারে, এরা তো শুনবে না। চিফ সেক্রেটারি, ডিজি, এদের কারো মেরুদণ্ড নেই। আমরা নজর রাখছি, প্রয়োজন হলে আমরা বলবো। গতবারে 2000 গত কয়েক সপ্তাহ ধরে পশ্চিমবাংলায় ভোটার তালিকা নিয়ে নানাভাবে সভা সমিতি এবং সাংবাদিক সম্মেলন বা বিভিন্ন রাজনৈতিক দলের, বিজেপি সহ, শাসক তৃণমূল সহ নানা বক্তব্য এসেছে। আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে, সহপ্রভারী অমিত মালভিয়াজির নেতৃত্বে একাধিক সাংসদের উপস্থিতিতে ইসিআই এর কাছে ডেপুটেশন হয়েছে। আমার উপস্থিতিতে মাননীয় শিশির বাজুরিয়ার নেতৃত্বে, অগ্নিমিত্রা পালের নেতৃত্বে প্রায় 12 জন বিধায়ক তারা সিও অফিসে ডেপুটেশন করেছে। গত কয়েকদিন আগেও আমি কৃষ্ণনগর 2 এবং বাগদা নিয়ে ডিটেলসে বলেছি। আজকে সিও অফিসে সর্বদলীয় মিটিং হয়েছে। সেখানে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 2 সিনিয়র লিডার, মাননীয় প্রবাল রাহা এবং বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জি অ্যাটেন্ড করেছেন এবং অনেকগুলি বিষয় সেখানে তারা বলেছেন। বিষয়গুলির মধ্যে প্রথমত হচ্ছে ভিডিও, এসডিও, ডিএম, ইআরওরা কার্যত পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী হিসেবে অ্যাক্ট করছেন। মুখ্যমন্ত্রী তাদের ধমকাচ্ছেন, 3 মাসের জন্য তো ইলেকশন কমিশন, আমি দেখে নেব, বুঝে নেব। 27 ফেব্রুয়ারি নেতাজি ধরে ওপেন থ্রেট করেছেন। গাইডলাইনের বাইরে গিয়ে মনোজ পন্থ ভিসি করেছেন ভার্চুয়াল নবান্ন থেকে, যেটা তার কাজ নয়। তা আমাদের মূল বক্তব্য 3টে পয়েন্ট। একটা হচ্ছে ভিডিও থেকে ইআরওরা এবং ডিস্ট্রিক্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, এরা রাজ্য সরকারের কর্মচারী হিসাবে ভোটার লিস্টের কাজ, ইলেকশনের কাজ করে না, তারা ইসিআই এর আন্ডারে কাজ করে। এটা যেন তারা মাথায় রাখে। দ্বিতীয় হচ্ছে ফর্ম 7 এ সর্বোচ্চ 10টা কমপ্লেন দেওয়া যায়। রহিম শেখের যে কমপ্লেন 98, যার মধ্যে ভিডিও কৃষ্ণনগর 2 মেয়র নাম আছে, এই বাল্ক কমপ্লেন, এইভাবে কমপ্লেন দিলে ভিডিওরা এন্টারটেইন করবেন না, তাহলে আমরাও হাজার হাজার দেবো। আজকে অল পার্টি মিটিং এ বলেছেন, আমি রিপিট করে দিচ্ছি। থার্ড হচ্ছে আপনাকে বাংলাদেশি, আপনাকে আফগানিস্তান, আপনাকে চাইনিজ, আমি বলে দিতে পারি ইউ আর নট দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। প্রমাণ করার দায়িত্ব অভিযোগকারী, যার বিরুদ্ধে অভিযোগ তার নয়। 10টা লোকসভা বিধানসভা ভোটে ভোট দেওয়ার পরেও বাগদার মতুয়া সমাজ, নমশূদ্র সমাজকে, হিন্দু সমাজকে যে বাংলাদেশি হিসেবে অভিযোগ করে তাকে প্রমাণ করার জন্য ভিডিও চিঠি দেখেন, এটাও তার এখতিয়ারের বাইরে, হ্যান্ডবুকের বাইরে। আমরা 3টে পয়েন্ট বলে দিচ্ছি।
আমরা সেভ হিন্দু ভোটার, আমরা তো অনেক ফ্রন্টে হিন্দুদের সেভ করার লড়াই করছি। এই হিন্দুরা পশ্চিমবঙ্গে লাইক বাংলাদেশ টর্চার, আমাদের ধর্মীয় স্থান আক্রান্ত, আমাদের সংবিধান যে 25 থেকে 28 অনুচ্ছেদে ধর্ম পালনের অধিকার দিয়েছে সেখান থেকে আমরা বঞ্চিত। ভারতীয় জনতা যুব মোর্চা পশ্চিমবঙ্গ ইউনিট সেভ হিন্দু ভোটার, সেভ হিন্দু ভোটার ফ্রম টিএমসি, এই স্লোগানকে সামনে রেখে আগামী 2 এপ্রিল আমরা ইলেকশন কমিশনের পশ্চিমবঙ্গ অফিসকে ঘেরাও করতে চাই না। ওটা সম্মানের জায়গা, সাংবিধানিক বলে একটা বড় র্যালি হবে এবং পুলিশ যেখানে র্যালি আটকাবে সেখানে সভা হবে এবং ওখান থেকে আমি সহ 10 জন যুব নেতা হিন্দু ভোটারদের সেভ করার জন্য একটা রিপ্রেজেন্টেশন দেওয়ার জন্য, এখন তো পার্মানেন্ট সিও নেই, সিও ইনচার্জের কাছে আমরা যাব 2 এপ্রিল 2 PM। সমস্ত যুবক যুবতীদের এবং বিশেষ করে বর্ডার জেলাগুলিতে যে মতুয়া হিন্দু ভোট কাটার উদ্যোগ নিয়েছে তৃণমূল, আপনারা এই কর্মসূচিতে আসুন। 3-4 দিন আগেই জানিয়ে দিলাম আমরা। হিন্দি স্পিকিং বাঙালি 100 বছরের বেশি এখানে আছেন, 50 বছরের বেশি আছেন, স্বাধীনতার আগে থেকে আছেন। আপনাদের ভাষা হিন্দি, কিন্তু আপনারা মনে প্রাণে সংস্কৃতিতে, আহারে, পোশাকে, চিন্তায়, মননে আপনারা সনাতনী এবং বাঙালি। আপনাদের নাম কাটার জন্য প্রচেষ্টা হচ্ছে শিলিগুড়ি থেকে আসানসোল, আসানসোল থেকে ব্যারাকপুর, ব্যারাকপুর থেকে হাওড়া, হাওড়া থেকে রিষড়া চাপদানি। আপনারা আসুন দলে দলে, হাজারে হাজারে। এই ম্যাসিভ র্যালি, পিসফুল র্যালি আমরা করব এবং রিপ্রেজেন্টেশন দেব, আমাদের বক্তব্য পাবলিক ডোমেনে আনবো। আশা করি কলকাতা পুলিশ কোঅপারেট করবেন, হাইকোর্টে যাতে যেতে না হয়। আর সাথে সাথে ইলেকশন কমিশনকে রেসপেক্ট রেখে এই প্রোগ্রাম কমপ্লিটলি ডেমোক্রেটিক ম্যানারে হবে এবং ইলেকশন কমিশনের যে মাধুর্য আছে, যে সম্মান আছে, তাকে রক্ষা করেই ভারতীয় জনতা যুব মোর্চা করে। আমি এই আপিলটা ডক্টর ইন্দ্রনীল খানকে পাশে নিয়ে এই কারণে করলাম, যুব মোর্চার বাইরেও বিশেষ করে বর্ডার এলাকার হিন্দু ভোটার যারা বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে 47 সাল থেকে দফায় দফায় এই রাজ্যে বা এই দেশে আসছেন, সিএ এর অন্তর্গত তাদেরকে সম নাগরিকত্বের মর্যাদা দিয়েছে নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, তারা আসুন। এবং আবারও বলি, 100 বছরের 4 পুরুষ 5 পুরুষের ট্র্যাডিশনাল, তারা হিন্দিতে কথা বলেন কিন্তু বাঙালি, তাদের নাম কাটার পরিকল্পনা হচ্ছে এবং কার্যত হিন্দু ভোটার কমানোর জন্য চেষ্টা হচ্ছে। এই মার্চে আপনারা সবাই আসুন, খালি হাতে আসুন, ডেমোক্রেটিক ওয়েতে আসুন। A peaceful massive agitation will be held on 2 April under the banner of the West Bengal Pradesh Yuva Morcha. Please join and support us. The slogan of the agitation is completely one slogan: Save Hindu Voters from TMC. TMC means a Taliban-like organization in Bengal, the extremist organization in Bengal, the anti-Hindu organization in Bengal. ইয়াতে দেখাচ্ছেন ওই আপনার কলকাতা এয়ারপোর্ট থেকে লন্ডনে যাবে, the federal, the length of primary runway is 3,627 meter and the secondary runway
ইজ 3190 মিটার। দেখুন সরাতে পারবেন তো? পারবেন সরাতে? তিনটে রানওয়ে রেডি হয়ে পড়ে আছে, পারবেন সরাতে তো? আগে এগুলো করুন। বোটানিক্যাল আপনার শিবপুর কলেজ বোটানিক্যাল গার্ডেনের ভিতরেও তো ধর্মীয় আস্তানা হয়ে গেছে। এই যে দেখুন কলকাতা এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্টে আপনার দুটো ধর্মীয় জায়গা আছে বলে, ওই জায়গা দুটো আছে বলে আপনার অ্যাসিস্ট্যান্ট রিকোয়ার্ড ফ্রম কলকাতা এয়ারপোর্ট রিলোকেশন অফ one religious place located at secondary runway. Assistance from Government of West Bengal for construction of operational boundary wall near Majar. Assistance required এটা বিহার। অর্থাৎ এসব গল্প বলে পশ্চিমবাংলায় এসব করে লাভ নেই। এই কারণেই লন্ডন লন্ডভন্ড হয়ে গেছে। এই কারণেই অভয়ের ইস্যুতে লন্ডনে প্রতিবাদ করেছেন ভারতীয়রা। এই কারণেই ভবানীপুরের রেসিডেন্ট লন্ডনের অত্যন্ত প্রখ্যাত একজন গায়ক, একটু আগে অনেকক্ষণ ওনার সঙ্গে আমার কথা হলো, ফোন করেছিলেন। ওখানে উনি হিন্দুদের অবস্থা ইন বেঙ্গল তুলে ধরেছেন, যেখানে কিভাবে হিন্দুদের উপর টর্চার হচ্ছে, অর্গানাইজ টর্চার বাই দি স্টেট গভর্নমেন্ট অ্যান্ড স্টেট পুলিশ। বোটানিক্যাল গার্ডেন নিয়ে মাননীয় রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের তথ্য দেখুন। পরিবেশ মন্ত্রকের উত্তর, হাওড়ার বিশ্ব প্রসিদ্ধ ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনে অবৈধভাবে মাজার নির্মাণ করা হয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করা হয়েছে। এছাড়াও বোটানিক্যাল গার্ডেনে প্রত্যেক দিন আবর্জনা ফেলা হয়। এই অবৈধ নির্মাণ সরানো কিংবা আবর্জনা সাফ করা সম্পূর্ণরূপে রাজ্য সরকার এবং পৌরসভার কাজ। রাজ্য সরকারকে বারবার চিঠি লেখার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়। এটা হচ্ছে পশ্চিমবাংলার অ্যাকচুয়াল চিত্র। আমি আপনারা ইন্দ্রনীল খানকে বা আমাকে দু একটা প্রশ্ন বলতে পারেন, সেটা একটু পরে। কত টাইমের 15 মিনিট আছে, এগিয়ে দিকে দাও তখন দেন। প্রথমটা আপনারটা 1.5 মিনিট, 1.5 মিনিট, 1.5 মিনিট, হ্যাঁ 2.5 মিনিট, 2.5 মিনিট। আপনারা মেইনস্ট্রিম মিডিয়া মোথাবাড়ির ইনসিডেন্ট নিয়ে দেখাচ্ছেন না, এটাও দেখাতে পারেন, নাও পারেন, রেকর্ড করে নিয়ে যান, কোনো চিন্তার কারণ। বিজেপি বেঙ্গলের ফেসবুক লাইভ থেকে এবং আমার ফেসবুক লাইভ থেকে আমি বাংলার জনগণকে বলছি, দেখুন দেখুন এবং সেম প্র্যাকটিস এরা বলে এসেছে। ফেসবুক লাইভ করে একজন ওখানে এক্সট্রিমিস্ট জিয়াদি বলেছে আগামীকাল 1টায় জড়ো হবে, 3টায় মিছিল, বলে এসেছে। না বলে আসেনি, সাডেন অ্যাটাক নয়, মডেল একদম এক, বেলডাঙ্গা নওদা সেম মডেল এবং সেম আফটার অ্যাকশন পুলিশের সামনে করেছে এবং 20 জনকে ধরেছে। আমি আজকে 2 PM যাব বলেছিলাম। ডিজিপি তো তৃণমূলের ডিজিপি নয়, ডাইরেক্টর জেনারেল পুলিশ, যদিও ইনচার্জ, পার্মানেন্ট ডিজিপি নেই, হোম সেক্রেটারি আছেন ম্যাডাম আইএস। 2 PM দুজনেই পালিয়েছে, একজন হুগলি পালিয়েছে আর একজন কোথায় গেছেন জানি না। কয়েকশো পুলিশ দাঁড় করানো হয়েছে অপোজিশন লিডারকে আটকানোর জন্য নবান্ন।
চিঠিপত্র যেখানে ফেলা হয় সেখানে আমি চিঠি দিতে যাব না, আমার পোস্টের মর্যাদা রয়েছে। দুজনেই পালিয়েছে, কথা বলবে না, বলছে 20 জনকে অ্যারেস্ট করেছি। সব যারা ইনোসেন্ট লোক তাদেরকে ধরেছে, যারা অ্যাকচুয়াল করেছে, যাদের সিসিটিভিতে ভিডিও ফুটেজে মার্ক করা যাচ্ছে, একটা লোককে ধরেনি। সাবিনা ইয়াসমিন এবং রহিম বক্সি, এরা তালিকা করে ওদের কিছু সাপোর্টারকে তুলে দিয়েছে পুলিশেরা। ইন্টারনেট কানেকশন বন্ধ করেছেন। সেম 163 ইম্পোজ করে দিয়ে 10 কিলোমিটার দূরে আজকের বিজেপি ডেলিগেশনকে আটকেছেন। গোপাল সাহা, চিন্ময় বর্মন এমএলএ, জেলা প্রেসিডেন্ট অজয় গাঙ্গুলি নেতৃত্বে। কালকে যে যাবে আটকাবেন, পরশু যে যাবেন আটকাবেন। সাঁইথিয়া শহরে করেছিলেন 163, 5টা ওয়ার্ডে আমরা ঢুকতে পারিনি। ওই ওয়ার্ডের পাশের ওয়ার্ডে যেখানে 163 ছিল না, সেখানে গিয়ে আমি দেখা করে এসেছি ইনজোর লোকেদের কাছে। সেম মডেল, সব জায়গায় মডেল সেম। ইনসিডেন্টের সময় পুলিশ থাকবে না, ইনসিডেন্টের সময় পুলিশ দাঁড়িয়ে থাকবে। যা খুশি আপনি করতে পারেন, মেরে দিতে পারেন, কাটতে পারেন, লুট করতে পারেন, আগুন লাগাতে পারেন। হিন্দু হলে যা করতে পারেন, বেছে বেছে হিন্দু দোকান টার্গেটেড। গোটা মোথাবাড়ি বাজার তো ভাঙেনি। যে হিন্দুরা মমতা ব্যানার্জিকে ভোট দেন তাদের বলছি, মোথাবাড়িতে বেছে বেছে যেন হিন্দু দোকান ভাঙবে। যদি আন্দুলি মব সব দোকান লাইন দিয়ে ভেঙে দিত, অল কমিউনিটিস, তাহলে বুঝতাম দে আর হুলিগান, দে আর নো রিলিজিয়াস এজেন্ডা। এটা কমপ্লিটলি কমিউনাল এজেন্ডা। বলছে আমাদের পুলিশ গুলি করবে না। আরে গুলি করবে না, ফায়ার করবে না, আমাদের পুলিশ। তার মানে একটা পরিষ্কার একদম ইলিগাল রিলেশনস বিটুইন দ্য পুলিশ আর দি জিহাদিস। বলছে হিন্দু শূন্য করবো। আরে মোগল পাঠান পারেনি, ঔরঙ্গজেব পারেনি, মোহাম্মদ গনি আব্দুল খান পারেনি, তুই কে? 600 বছরের ইতিহাস, 1000 বছরের ইতিহাস। ইংরেজরা পারেনি ডিভাইড এন্ড রুল করে। যোগেন মন্ডলের মতো মমতা ব্যানার্জি যেমন একটা জালি হিন্দু দালাল, তেমনি যোগেন মন্ডল একটা জালি হিন্দু ছিল, তাকে পাকিস্তানের মন্ত্রী করে দিয়েছিল। তাতেও আমাদেরকে শেষ করতে পারেনি। কে ভাঙবে, কে শেষ করবে হিন্দু? আমরাই শেষ করবো 26 সালে। এমন সরকার হবে, এই কাজটা উত্তরপ্রদেশে করলে যার ধর্ম না দেখে লঙ্কার বুড়ারাকে ঢোকাতো। আমরা ছাড়বো না। দেখুন, এটা পারলে দেখান, না পারলে রেকর্ড করে নিয়ে মালিককে জিজ্ঞেস করবে যে শব্দগুলো অন্যরকম আছে, আমরা বিপ করে দিয়েছি। দেখান মডেল 1 সেকশন 163, যেটা আগের 144। সবাইকে আটকাও, যাদের ঘর ভেঙে গেছে পুলিশকে পাঠিয়ে ক্ষতিপূরণ নিয়ে নাও। বেচারীরা হবে না। 25টা এফআইআর হয়েছে। এবং আমাদের তরুণ 3 জন লয়ার, রাষ্ট্রবাদী লয়ার, কৌস্তব বাগচি, তরুণজ্যোতি তিওয়ারি, সূর্যনীল দাস, তারা আজকে এনআইএ এবং সেন্ট্রাল পোস্ট ডিপ্লয়মেন্ট চেক করেছিল। ওরা জানেন, এসপি কে তার রেসপন্সিবিলিটি ফিক্স আপ করেছে হাইকোর্ট, তো বৃহস্পতিবার রেখেছি। আমরা এটা তাদেরকেও আমরা বলবো, আমরাও চাইবো যে মমিনপুর, ইকবালপুর, ইসড়া, ডালখোলা এবং শিবপুরের মতো এখানেও এনআইএ করা দরকার। এনআইএ ছাড়া এখানে সলিউশন হতে পারে। হ্যাঁ, ধর্মীয় ফ্ল্যাগ। তো অভ্যাস করুন, দেখতে থাকুন। হ্যাঁ, গতকাল মোথাবাড়ি, এরপরে আপনার বাড়ি। মেন্টাল প্রস্তুতি নেন, ঠিক আছে? তুমি কিছু বলবে? কলেজে যেটা দেখা গেল যে মমতা ব্যানার্জি তিনি বক্তব্য রাখতে গেলেন, তাকে হিন্দুত্ব নিয়েও প্রশ্নের মুখে পড়তে হলো। আপনি একটু যেটা উল্লেখ করেছেন, বলা হচ্ছে এসএফআই এর বিক্ষোভ, এই যে হিন্দুত্ব নিয়ে প্রশ্ন করা,
ওখানে কি বিজেপি সমর্থকও কিছু ছিল বলে আপনার মনে হয়? কোনো সমর্থক কেউ পাঠায়নি। ইস্যুটা এসএফআই বলুন, হিন্দুত্ব বলুন, বিজেপি বলুন, কি প্রভিনেন্ট ইস্যু কি এসছে? একটা হচ্ছে মমতা ব্যানার্জি হচ্ছে লায়ার, চিটার, চোর, সবটা সত্যি কথা বলেছে। তারপর বলেছে অভয়ের কাণ্ডের জন্য আপনি দায়ী। কে বলেছে তার কালার কি, সে লেফট না রাইট আমার জানার দরকার নেই। তার কথা বলেছে ওখানে হিন্দুরা পশ্চিমবাংলায় বিপন্ন, হিন্দুদের আপনি শেষ করছেন। তিনটে তো মেন জায়গা বেরিয়ে এসছে, মানে ওনার ওই যে হলের মধ্যে ওই অ্যাপ্রক্স 150 লোক ধরে, তার মধ্যে পীযূষ পান্ডে এবং রবীন্দ্রনাথের নেতৃত্বে ডাইরেক্টর অফ সিকিউরিটি 40 জন ছিল। তারপরে এখানকার তৃণমূল নেত্রীরা গেছিলেন বটতলার টিকিট কেটে, লন্ডনের কেউ ছিল বলে আমার জানা নেই, দেখতেও পাইনি। তার সঙ্গে সামনে এবং পিছনে নতুন জগিং পশ্চিমবাংলার ভেটারান যারা রিপোর্টার, তারা খুব বড় মাপের রিপোর্টার, লাইক মিস্টার অশোক সরকার, লাইক মিস্টার বরুণ সেনগুপ্ত, লাইক মিস্টার হরধর পটল, উমাশঙ্কর হালদার, এরকম যে রেসপেক্টেড খুব উঁচু মানের রিপোর্টার, সেরকম রিপোর্টারও এখান থেকে কিছু গেছে, নিজেদের মনে করেন আর কি ওনারা। এবং এর জন্য পশ্চিমবঙ্গের জনগণের খরচ হলো 8 কোটি টাকা। টাকা উঠলো পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম থেকে, WBIDC থেকে 8 করোড়। কাগজ তো আমার কাছে আছে, অফিসাররা দিয়ে গেছে, আর আমি RTI করে দিয়েছি। RTI করে পেলে তখন আপনাদের দেবো, আর RTI যদি না করে তাহলে আমি পরের স্টেপে যেখানে যাওয়া যাবো আদায় করে দেবো। পাবলিক এক্সচেকার থেকে টাকা গেছে না। আর আমি জয়শঙ্করজিকে একটা চিঠি লিখেছি, একটু পরে মিডিয়া গ্রুপে দিয়ে দেবো, যে ভারত সরকারের অনুমোদন নিয়ে হাই কমিশনের ব্যবস্থাপনায় ওনাকে সেখানে পাঠানো হয়েছে বা অনুমতি দেওয়া হয়েছে। উনি যেভাবে ভারতকে ছোট করেছেন, যখন সাংবাদিক বলছেন, কোন সাংবাদিক আমি জানি না, সেই সাংবাদিক যখন বলছেন যে ভারত 3rd লার্জেস্ট ইকোনমি হয়ে যাবে, তখন উনি বলছেন না না আমি ডিফার করছি। তো উনি ভারতকে রিপ্রেজেন্ট করছেন না অন্য কাউকে রিপ্রেজেন্ট করতে গেছেন? ভারতকে ছোট করতে গেছেন? আমরা সবাই জানি নেশন ফার্স্ট, এটা একটা জয়শঙ্করজিকে বলেছি যে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রভিশন আছে আপনার এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির লতে। আপনি এনার বিরুদ্ধে অ্যাকশন নিন এবং নেক্সট টাইম পারমিশন দেবেন না। আর সেকেন্ড হচ্ছে 190 বছরের ব্রিটিশ রিজিমকে তিনি গ্লোরিফাই করেছেন দারুণ ভাবে। আমার বাড়ির লোক ব্রিটিশের জেলে ছিল, বিপিন অধিকারী, কয়েক বছর। আমি এটা মেনে নেব নাকি? মাধব সাংকিবাড়ে আমার বাড়িতে আমার দাদু কেনারাম অধিকারী ওখানে 3 বার বাড়ি পুড়িয়েছে, ব্রিটিশের দারোগা রয়েছে 3 টাইম। আমরা মেনে নেব নাকি? আমরা মেদিনীপুর তো 47-এর 15ই আগস্ট স্বাধীনতা পাইনি, আমরা স্বাধীন করে দিয়েছিলাম 42-এর 17ই ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার করে। 5 বছর আগে আমরা স্বাধীনতা ডিক্লেয়ার করেছি। সতীশবাবু সর্বাধিনায়ক ছিলেন। আপনি গিয়ে বলবেন ব্রিটিশরা বিরাট করে দিয়ে গেছে 190 বছর ধরে। ক্ষুদিরাম বসুর আত্মবলিদান, তার মূল্য নেই? মাতঙ্গিনী হাজরার এক হাতে জাতীয় পতাকা, এক হাতে শাক, তমলুকের বানপুকুর, বন্দে মাতরম বলে গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন, কারোর কোনো কন্ট্রিবিউশন নেই। আপনি কোন মাটি থেকে বলছেন? আপনি কোন মাটি থেকে বলছেন? যে মাটি বন্দে মাতরম সৃষ্টি করেছে, যে মাটি থেকে জাতীয় সঙ্গীত দেশকে উপহার দিয়েছে, সেই মাটি থেকে গিয়ে আপনি অত্যাচারী ব্রিটিশের প্রশংসা করছেন। আন্দামানের সেলুলার জেলে কালা পানি, সেখানে কি অত্যাচারিত হয়েছে?
আমাদের ভারতবর্ষের স্বাধীনতা যোদ্ধা, যার মধ্যে সর্বোচ্চ সংখ্যায় বাঙালি ছিলেন। একটা দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী, জাতীয়তাবাদ বিরোধী, স্বাধীনতা আন্দোলন বিরোধী, এর বিরুদ্ধে সর্বাত্মক দেশপ্রেমিকদের আন্দোলনে নামা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় টাস্ক ফোর্স গঠন করে ফোর্স কি করলো মোতাবাড়ির এই ঘটনার পর? টাস্ক ফোর্স কি করলো দেখিয়ে দিয়েছে। পুলিশের সামনে ভাঙছে, উন্মত্ত জনতা ধর্মীয় পতাকা নিয়ে সিরিয়ার মতো হাঁটছে, হাতে অস্ত্র, দা, লোহার রড, বেছে বেছে 25টা হিন্দু দোকান ভাঙছে, পুলিশ পাহারা দিচ্ছে। বর্ণ ধর্ম নির্বিশেষে যে গাড়ি এসেছে ওই সময়কালে 3টে থেকে 6টা সব গাড়ি ভেঙেছে। আমাদের ঘোষ সম্প্রদায় যাদব, যারা দুধ, ছানা, পনির এগুলো বেশি করেন মালদা মুর্শিদাবাদে, তারা ঐক্যবদ্ধ থাকেন। তাদেরকে যেভাবে মারা হয়েছে, তাদের গাড়ি থেকে ছানা লুট করা হয়েছে, এই তো টাস্ক ফোর্সের নমুনা। লিডার অফ অপোজিশন দেখা করতে যাবেন, রিপ্রেজেন্টেশন দিবেন, 2 PM আজকে নবান্ন ছেড়ে পালিয়ে গেছে, হুগলিতে গিয়ে ঘুরছে জাভেদ শামীম আর রাজীব কুমার। দুদিনে পর পর 5 বার অর্জুন সিংকে নোটিশ পাঠানো হলো। মালদায় কি আইন শৃঙ্খলা ভেঙে দূষণের চূড়ান্ত নিদর্শন। বাঙালি হিন্দু ব্যাগ গুছানো। শুভেন্দুকে যাদবপুর পুলিশের আধার ক্যাম্পাসে অর্জুন যাদবপুর গ্রেফতার হবে। তৃণমূলের বিধায়ক সোমনাথ শ্যাম তিনি আজ বলে দিলেন আজ অথবা কাল যে কোনো সময় পুলিশের হাতে গ্রেফতার হবে অর্জুন সিং। তৃণমূলের বিধায়ক জানলেন কিভাবে? তৃণমূলের বিধায়ক পুলিশ আর তৃণমূল আলাদা নয়। বারুইপুরে 700 পুলিশ, 1500 তৃণমূলের রোহিঙ্গা কি করলো চোখের সামনে দেখলেন। পারমিশন দিয়েছে ওরা, আক্রমণ করেছে ওরা। আর আমাদের বুকে পাটা আছে, বুকের উপর দিকে হেঁটে এসেছে। অর্জুন সিংকে গ্রেফতারের চেষ্টা আজ নয়, 19 সাল থেকে হচ্ছে। ইতিমধ্যে আজকে কলকাতা হাইকোর্টে আইনজীবীরা লিভ নিয়েছেন, লিভ গ্রান্টেড। আমরা আশা করছি সোমবার অবধি ছুটি আছে, মঙ্গলবার বা বুধবার হিয়ারিং হবে। এবং 19 সাল থেকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যেভাবে এদের মিথ্যা মামলার বিরুদ্ধে হস্তক্ষেপ করেছে, আমরা আশা করি সব দিক বিচার বিশ্লেষণ করে এখানে আইনের প্রোটেকশন অর্জুন সিং পাবে। জেলের বাইরে তদন্ত নয় কেন? তাকে কি গ্রেফতার করে মেরে ফেলার আশঙ্কা করা হচ্ছে? এর আগে উনি সরব হয়েছিলেন আপনাকে এবং অর্জুন সিংকে গ্রেফতার করে যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে তৃণমূল কংগ্রেস। এরা সব পারে, কিন্তু আমরা অতদূর করার সুযোগ দেব না। সব সুযোগ ওরা পাবে না, সুযোগ পাবে না। এই দল সব পারে, সব কাজ করতে পারে। এমনকি ওদের দলের অনেক নেতাকেও ওরা এইভাবে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। এবং মাননীয় সুব্রত মুখোপাধ্যায় চিকিৎসা নিয়েও তার পরিবার শুধু নয়, আমাদের অনেকেরই প্রশ্ন আছে। বলছি শুভেন্দুদা, প্রথমে হাওড়া রামনবমী নিয়ে মোথাবাড়ি পরপর একই ঘটনা ঘটছে। তো বিরোধী দল হিসেবে কি আপনারা চাইছেন যে রাষ্ট্রপতি শাসন বা কিছু কোনো আবেদন বা কোনো দল হিসেবে তো আমি বলতে পারবো না, কিন্তু সিচুয়েশন যা, ইটস এ ফিট কেস ফর প্রেসিডেন্সি। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, দলগত হিসেবে বলতে পারবো। মণিপুরে হলে বাংলার হওয়া উচিত, যেখানে হিন্দু সংখ্যায় কম, প্রতিরোধ করতে পারবে না, যাবেন কোথায়? বেলডাঙ্গা, নওদা, মোথাবাড়ি এখানে একদম সেম মডেল পুলিশের সামনে করছি। আগের দিন রাত্রে ফেসবুক লাইভ করে করছে, 1টায় এসো, 3টায় বুঝে নেব, হিন্দু শূন্য করব, পুলিশ গুলি করতে পারবে না। এই যে কনফিডেন্স ওদের মধ্যে, লেবাননের মতো পতাকা নিয়ে করছে, অস্ত্র নিয়ে করছে। চোখের সামনে জলপাই রঙের আর্মির পোশাক পরে, হেলমেট লাগিয়ে, স্টিল টিয়ার গ্যাস নিয়ে ওদেরকে করণ করতে যাচ্ছে, ওরা ভাঙতে যাচ্ছে। পুলিশের জব নেই, উইটনেস।
কেন এনআইএ হবে না, কেন সেন্ট্রাল গভর্নমেন্ট বা সেন্ট্রাল ল এনফোর্সিং এজেন্সি নামবে না? ওরা বাংলাদেশের বর্ডার এলাকা, বিএসএফ এর লোকরা চুপ করে থাকতে পারেনি, তারা ল এন্ড অর্ডারে ইন্টারফেয়ার করেনি, যেহেতু বর্ডার এলাকা বাংলাদেশের, তারা রুট মার্চ করেছিলেন। আইনটা তো মানুষের জন্য, মানুষকে বাঁচানোর জন্য তারা কাজ করেছে বাধ্য হয়ে। এবং যেদিকে যাচ্ছে রামনবমীর মিছিলও বহু জায়গায় আক্রান্ত হতে পারে, এরা তো শুনবে না। চিফ সেক্রেটারি, ডিজি, এদের কারো মেরুদণ্ড নেই। আমরা নজর রাখছি, প্রয়োজন হলে আমরা বলবো। গতবারে 2023-এ হনুমান জয়ন্তীতে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয়মেন্ট করেছিল কলকাতা হাইকোর্ট। শুভেন্দুদা, এই রামনবমী নিয়ে আরএসএস বলছে যে অস্ত্র নিয়ে মিছিল করার কোন রকম অসুবিধা নেই। আমি এটা নিয়ে কোনো মন্তব্য করবো না। আমাদের সনাতনী কালচার, শাস্ত্র এবং এই যে পরম্পরা, সেই অনুযায়ী মিছিল অনুষ্ঠান হবে। আমি শুধু প্রথম দিন থেকে বলেছি যে দেখুন, অনুষ্ঠানের মানে রামনবমী উৎসবের সংখ্যা বাড়ান, পার্টিসিপেশন বাড়ান। আমি একজন সনাতনী হিসেবে আমার মনে হয়েছে, আমি একাধিক মন্দির ট্রাস্ট কমিটির সভাপতি আছি, বড় বড় মন্দিরে। আমার রাজনৈতিক পরিচয়ের বাইরে আমার একজন ভারতীয় এবং সনাতনী হিসেবে পরিচয় আছে। আমি প্রথম দিন থেকে হোলিকা দাহন যেদিন ছিল ভবানীপুরে, সেদিন থেকেই আমি বলছি যে উৎসবের সংখ্যা, প্রসেশনের সংখ্যা বাড়ান, পার্টিসিপেশন বাড়ান। উত্তরবঙ্গের শিলিগুড়ি, ঈশ্বরপুর, দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ব্যারাকপুর, ভাটপাড়া যে বড় মিছিল বেরোয়, আখড়া, খড়গপুর সহ, এবারে আসানসোল, কুলটি সহ আরো বাড়িয়ে দিতে হবে। এবং মমতা ব্যানার্জি যে কায়দাটা 21 সাল থেকে করেন, হিন্দুদের বিভাজন করার জন্য ভাষার প্রভেদ, উৎসবের প্রভেদ। রামনবমী ওটা তো ইউপি, গণেশ পুজো ওটা তো মহারাষ্ট্রের, ছট পুজো তো বিহার, ঝাড়খণ্ডের। এটা ভাঙতে হবে হিন্দুদের। গোটা পৃথিবীর হিন্দুদের সব সনাতন প্রোগ্রামই সব হিন্দুদের। সেই জন্য উনি রাগে ক্রোধে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছেন। কারণ পশ্চিমবঙ্গ থেকে প্রত্যেক দিন 3 লাখ, 4 লাখ, 5 লাখ করে লোক উৎসবের মতো 42 দিন ধরে মহাকুম্ভে গেছেন, স্নান করেছেন। আপনাদের মধ্যে অনেকে করেছে, আমরা উপরে জানাচ্ছি, আমরা অনেকে করেছি। এই রাগ থেকে তিনি বলেছেন, 12 বছর পরে হয়ে শুনেছি, 144 বছর পরে হয়ে শুনি। উনি শুনবেন কোথেকে? উনি পিতৃপক্ষে দুর্গা ঠাকুর উদ্বোধন করেন, উনি বিজয়া দশমীর পরে উনি কার্নিভাল করেন, উনি শাস্ত্র পঞ্জিকা, সনাতনী কালচার বাদ দিয়ে দুর্গা পূজাকে একটা কালচারাল প্রোগ্রামে পরিণত করেন। যত খুশি মদ খাও, যত খুশি নাচ গান করো, পুষ্পাঞ্জলি দিতে হবে না, কলা বউ স্নান করাতে হবে না, মায়ের বোধন হবে না, সিঁদুর খেলা তুলে দাও, নবরাত্রির ধুনুচি নৃত্য আরতি বন্ধ করো। এই যে আমাদের সনাতনী কালচারকে নষ্ট করা, আপনার থানাগুলো, বিডিও অফিসগুলো, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো, আপনি ইমাম ডেকে এনে ইফতার করিয়েছেন। আপনার যেখানে বিজয়া সম্মেলনী হয় সেখানে পুরোহিত ডাকেন। আমরা 2025-এ বিজয়া সম্মেলনী যদি শাস্ত্র এবং আমাদের দুর্গা মন্ত্র উচ্চারণ ছাড়া কোথাও করে, আমরা প্রটেস্ট করি, আমাদের কোনো অসুবিধা নেই। আপনি ইমাম সাহেবকে ডেকে এনে ইফতার করাচ্ছেন, সব করছেন, করুন।
দুর্গাপূজার বিজয় সম্মেলনী যখন থানায় হবে, কালচারাল প্রোগ্রাম করতে দেব না, রিলিজিয়াস প্রোগ্রাম করতে হবে, ধর্মীয় প্রোগ্রাম করতে হবে। এক যাত্রায় পৃথক ফল হতে পারে না। সরকার যদি প্রকৃত নিরপেক্ষ হয়, নয় ধর্মের উপরে উঠে কাজ করবে, নয় সমস্ত ধর্মকে সমান চোখে সমান স্বাধীনভাবে দেখবে। ছেড়ে দেওয়া হবে না। সরস্বতী পুজোয় তাকত দেখিয়েছি, রামনবমীতে শক্তি দেখাবো। আর না, আপনার চোখে তো ছানি পড়েনি, নেবাও হয়নি। আপনি যে বলছে তাকে মোথাবাড়ির এই ভিডিওটা তুলেছেন তো মোবাইলে, ওকে পাঠাবেন। ওই হিন্দুগুলো যাদের দোকান ভেঙে দিয়েছেন 50-এর কাছাকাছি, 3টে দোকান আছে, 2টো মুসলিম দোকানে হাত না দিয়ে হিন্দু দোকানটা ভেঙেছেন। আমি মনে করি তার মধ্যে অন্তত 50টার মধ্যে 20টা দোকানদার আছে যারা মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে। আপনি এই ভিডিওটা পাঠাবেন, আর কোনো ভিডিও পাঠাতে হবে না। সাইতিয়ার ভিডিও, তমলুকের ভিডিও, কিন্নাহারের ভিডিও, নন্দকুমারের ভিডিও, কাঁচা ভিডিও 15 দিনের মধ্যে হয়েছে দোল পূর্ণিমা। তার আগে গেলে তো নওদার পাটিকাবাড়ি বাজারের ভিডিও আছে, তার একটু পিছিয়ে গেলে বেলডাঙ্গার ভিডিও আছে, আরেকটু ব্যাকে গেলে রাজাবাজারের কালী পুজোর ভিডিও আছে, আরেকটু ব্যাকে চলে গেলে দুর্গাপূজার শ্যামপুরের ভিডিও আছে। কেউ সেফ না। যদি সত্যিকারের হিন্দু হন, শপথ নিন, নো ভোট টু মমতা। আমি বিজেপিকে ভোট দিতে বলবো, আপনার পছন্দ না হয় আপনি আর দেবেন না, কিন্তু মমতা ব্যানার্জিকে ভোট দেওয়া যাবে না যদি প্রকৃত হিন্দু হন, ঐক্যবদ্ধ হন। নো ভোট টু মমতা, অনলি ওয়ান স্লোগান বলি।